ষোড়শী স্বাহা। জয় চামুণ্ডে। দেবী চামুণ্ডে, এতদিন ধরে তোকে পশু বলি দিয়েছি, তোর রক্ত পিপাসা নিবারণ করেছি। আজ আমি আমার নিজের মস্তক তোকে উৎসর্গ করলাম। প্রকট হও চামুণ্ডা মা, দেখা দাও মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তোর বলিটাকে প্রশস্ত হয়েছে, বল তুই কি বলছিস? যে শক্তি তুমি সর্বশক্তি নাগকে দিয়েছিলে, সেই শক্তি তুমি আমাকে প্রদান করো। সমস্ত বিশ্বকে হাতের মুঠোয় নিতে চাই আমি। সেই জন্য নাগ জ্যোতি আমার চাই। নাগ জ্যোতি লাভ করা বড় নয়, বড় অভিশাপ। একে লাভ করার ইচ্ছা যে প্রকাশ করেছে তারই অপরাধ নিমিত্ত হয়েছে। মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার পাত্র আমি নই মা। ওই নাগ শক্তিকেই হাতের তালুতে রেখে তাণ্ডব করার ইচ্ছে আমার। মা, তোমারই আশীর্বাদ যখন আছে তখন চিন্তা করার কোনো কারণ নেই। তাড়াতাড়ি বলো, কোথায় আছে ওই নাগজ্যোতি? শোনো বৎস, সমগ্রদেবের সমুদ্রতটে সীমাদেবীর ললাটাই রয়েছে তোমার আকাঙ্ক্ষিত নাগ জ্যোতি। আচ্ছা, কোথায় আছে তোমার সীমা দেবীর মন্দির? নাগজ্যোতি, এই অমূল্য নাগজ্যোতি যদি আমি পাই, তাহলে আমি বিধাতা। নাগজ্যোতিকে এই চোখে দেখেছি, কিন্তু লাভ করতে পারছি না। কইছা এসো, এই নাগজ্যোতি কি করে হাতে আসবে? মোহিনী, কি রে, মুক্ত পেয়েছিস মা? শুধু মতি না মা, আশ্চর্য মতি নিয়ে এসছি, দেখো। ও মা, এ তো রাজমুক্ত রে। সাধারণত এই মুক্ত কেউ খুঁজে পায় না রে মা। তুই সত্যি সৌভাগ্যবতী রে, সেই জন্য তোর কাছে এসেছে। এ তুমি কি বলছো মা? আর নয় তো কি, এটা যদি কোনো কুমারী মেয়ে পায় তবে সে মহারানী হয়ে যায়। এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই মোহিনী, কোনো রাজকুমার নিশ্চয়ই তোর জীবনে আসবে।
চোখে তোর ছবি ভাসে, তোর বুকেতে স্থান আমারও আছে। হৃদয় আমার দেব না আমি, যতই আসুক সব পাগল প্রেমী, আমার স্বপ্নের রাজা চলে এসো। আমার চোখে তোর ছবি ভাসে, তোর বুকেতে স্থান আমার আছে। আমার চোখে তোর ছবি ভাসে, তোর বুকেতে স্থান আমার আছে। আমার আগুনে তুই পুড়ে যাবি, পুড়ে থাক তবে তুই বেঁচে যাবি। এই কাছে এসে দেখ আমার কত দাবি, আরে তোর কাছে আছে আমার মনের চাবি। আমি কি করব তোর মন নিয়ে, তোর মন নিয়ে তুই মর গিয়ে। তোকে নিয়েই আমি তবে যাব, আর তোকে নি না আমি সত্যি মরে যাব। জেগে আর ঘুমাস না, স্বপ্ন দেখা ছেড়ে দে, আমাকে আর জ্বালাস না, আমার কথা মেনে নে। প্রেমের শিয়ানা তুই ভেঙে যা। ফুলের থেকে অনেক নরম আমি, জানিস না তুই আমি কত দামি। ভ্রমর যত সব আসে ভুলে, উড়ে যায় সব মধু খাওয়া হলে। বামন হয়ে চাঁদে হাত পারাস না, বাড়ি গিয়ে আর নাই মুখটা দেখ না। হে বামন নয় এসে দেখ দেখি, তোর চোখের আয়নায় মুখ দেখেছি। নিজের ভালো বুঝে নে, নইলে মুড়ি খেয়ে নিজেই লে। আমার পিছু ছেড়ে দে, ভেঙে দেব তোর ঠাক, ওরে দিবানা তুই ভেঙে যা। ওর মনেতে লেখা একটাই না, স্বপ্নেতে ভেসে আসে যে রাজকুমার। ওর মনেতে লেখা একটাই নাম, স্বপ্নেতে ভেসে আসে যে রাজকুমার। ওর এই মন কে দেবে তোকে, রেখেছি বুকে যতন করে। আমাদের রাজা চলে এসো। ওর মনেতে লেখা একটাই নাম, স্বপ্নেতে ভেসে আসে যে রাজকুমার। আমার জীবনে লেখা একটাই নাম, স্বপ্নেতে ভেসে আসে রাজকুমার। ক্ষমা করবেন মহারাজ, যুদ্ধ শিক্ষার সময় আমাদের রাজকুমার নিরুদ্দেশ হয়ে গেছে। মন্ত্রীবর, আপনি চতুর্দিকে সৈন্য পাঠিয়ে দিন। সূর্যাস্তের পূর্বে আমার কুমারকে আমার চাই, না হলে তোমাদের শিরচ্ছেদ করব আমি। সম্রাট, শান্ত হন। এইভাবে রেগে যাচ্ছেন কেন? আমাদের একমাত্র পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কথা, কিন্তু খোঁজার জন্য সৈন্যের প্রয়োজন নেই। পণ্ডিত, বরযাত্রী, সানাইবাদক ও পুরোহিত এদের নিয়ে মৎস্যদ্বীপে যান সম্রাট। আমাদের পুত্র ওখানেই গিয়েছে। মৎস্যদ্বীপ গিয়েছে? স্বপ্ন, এ কি বলছিস চন্দ্রলেখা? কুমার এখানে আসছে এমন লিখিত বার্তা আমি পেয়েছি তো। ও ওখান থেকে বেরিয়ে গেছে, এখানে তো এখনো এসে পৌঁছয়নি। হ্যাঁ, খুব ভালো। আমাদের দ্বীপে আসার আগেই আমার শান্তি ওই কুমার ভঙ্গ করে দিয়েছে। বাবা, আসার পথে যদি ওনার কিছু হয়ে যায়, তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। না না, এমন অশুভ কথা মুখে আনতে নেই। জগন্নাথ প্রতাপ শুধু বীর নয়, বুদ্ধিমানও। যত বড় বিপদ আসুক না কেন, জগন্নাথ প্রতাপ সামলে নেবে। একটা জাহাজ আসছে, ওই জাহাজে বরযাত্রী আছে, ওদের কাছে অনেক সোনা গয়না আছে। নৌকা ঘোড়া ওই জাহাজের দিকে।
রাজকুমার জগন্নাথ প্রতাপে, রাজকুমার জগন্নাথ প্রতাপে, রাজকুমার জগন্নাথ প্রতাপে, রাজকুমার জগন্নাথ প্রতাপে। রাজকুমার, আপনি এখানে কি করে? আপনি তো জঙ্গলে গিয়েছিলেন অস্ত্র শিক্ষার জন্য। জঙ্গলে থেকেও রাজ্যের অবস্থার কথা তো খেয়াল রাখা উচিত মন্ত্রীবর, তাই না? লুটেরাদের ধরার জন্য আমাকে নাবিকও হতে হয়েছে। আহা, এই ঘটনা মহারাজ জানলে খুব খুশি হবে। যতক্ষণ না পর্যন্ত ওদের সর্দারকে আমি না ধরছি ওনাকে বলবেন না। তাই হবে রাজকুমার। মহামন্ত্রী, আপনি এই লুটেরাদের ছাউনিতে নিয়ে যান। আরে এই কি মা, সানাইটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো? তোর ভাই জয়মোহনের কথা মনে পড়ছে। ওই সানাইটাকে খুব ভালোবাসতো। যখন ওর 4 বছর বয়স, তখন এক বাদক সানাই বাজিয়ে যাচ্ছিল। তোর ওই পাগল ভাই ওর সাথে সেই যে গেল, আর আজ পর্যন্ত ফিরে এলো না। কি জানি আমার ছেলে এখন কোথায়। জয়মোহন, কোন দ্বীপ থেকে এসছিস বল তোরা? শঙ্খের চিহ্ন? তার মানে তোরা শঙ্খদ্বীপ থেকে আসা লুটেরা। এই, কে তোদের সর্দার? অলোক রঞ্জন। ও, সমুদ্রের জাহাজে লুটেরাদের সর্দার অলোক রঞ্জন নিজেই? বাহ, সাবাস। বল তোদের সর্দার কোথায়? ভালোই ভালোই বলবি, নাকি ধর থেকে তোদের মাথা আলাদা করে দেবো। আচ্ছা, বলছি। শঙ্খদ্বীপের রাজা আসছেন, আর ওনার সাথে রাজকুমারও আসছেন। আর যদি ওর দৃষ্টি তোর উপরে পড়ে, জানিস তুই সত্যি রাজরানী হবি। ছাড়ো মা, তুমি সবসময় কল্পনা করো। রাজা এসে গেছে। মোহিনী, রাজকুমার কোথায়? মনে হয় উনি নিজেই ডাকতে আসবেন। সত্যি? হ্যাঁ। মহারাজ, আপনার শ্রীহস্ত দিয়ে এই মুক্তোর বাজারের উদ্ঘাটন করুন মহারাজ। এই নিন স্বর্ণ মুদ্রা। স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করে মুক্তগুলো দিই। বন্ধ করো। রাজকুমার এসে গেছে। বাবা, এসব কি হচ্ছে বলুন? আমাদের এই শঙ্খদ্বীপের মতিহারি গ্রামে প্রতি বছরই মুক্তোর বাজার বসে। আমি এই বাজারের উদ্ঘাটন করতে এসেছি। শুধু মুক্তই নয়, এই রাজ্যের প্রজাদের আমি কোনো সামগ্রী কেনা বা বেচার অধিকার আমি দিইনি। এটাই আমার আদেশ ছিল। এটা গ্রামবাসীদের অধিকারের প্রশ্ন।
এদের যা খুশি কেনাবেচা করার অধিকার আছে। এই বৃদ্ধ বয়সে আপনার মতিভ্রম হয়েছে। গিয়ে বিশ্রাম কেন করছেন না আপনি? এই সমস্ত দ্বীপের চক্রবর্তী সম্রাট হতে হলে শুধু মুক্তই নয়, জনতার সমস্ত সম্পত্তি আমার কোষাগারে পৌঁছানো চাই। এই শীঘ্রই এই মুক্তগুলো লুটে নেন। না ইন্দ্রজিৎ, এটা অন্যায়। আপনি চুপ করুন, তাহলে প্রজাদের সামনে আপনাকে অপমানিত হতে হবে। এই দাঁড়িয়ে দেখছিস কি? লুটে নেন। হিমায়রা, এদের সকলকে এক্ষুনি বন্দী কর। না মহারাজ, আপনি চুপ করে থাকলে শুধু মুক্তই লুট হবে, আর বাধা দিলে প্রজাদের প্রাণ যাবে। কি? রাজকুমারের স্বভাবটাই এরকম। হায় ভগবান! এই সমস্ত মুক্ত নিজেদের হেফাজতে নিয়ে নাও। এই 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 বিদেশি যদি আমাদের কাছে বাধা দেয় তাহলে ওর শিরচ্ছেদ করে দাও। এ তো ভীষণ অন্যায়। রাজকুমার নিজেই মুক্ত লুট করছেন। তুমি কি কিছু জানো না? সমুদ্রের লুটেরা অলোক রঞ্জন আর কেউ নয়, আমাদেরই রাজকুমার। মোহিনী, ওই লুটেরের ছায়া থেকেও তুই দূরে থাকিস মা। আয় লুকিয়ে পড়, লুকিয়ে পড়। এই হ্যাঁ, মা, তুমি বলেছিলে আমার স্বামী রাজা হবে। যদি আমার স্বামী এর মতো শয়তান হয় তাহলে? না রে মা, আমাদের চারিদিকে 23টা দ্বীপ আছে। সব রাজকুমার এর মতো লুটেরা হতে পারে না। তুই ভয় পাস না। এটা আমি সমুদ্রে ফেলবো। যদি এটা ভেসে ওঠে তবে এক রাজকুমারকে স্বামী হিসেবে পাবো। একে আমার বাঁচানো উচিত। কোথায় আমি? হ্যাঁ, শঙ্খদ্বীপে। শঙ্খদ্বীপে? যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানেই আমি এসেছি। এখানে থেকেই আমি অলোক রঞ্জনকে খুঁজে বার করব। আচ্ছা দেবী, আমাকে বলো তুমি কে? মোহিনী, সমুদ্র থেকে মুক্ত তুলি। ও তুমি তো নিজেই মুক্তের মতো। অদ্ভুত। তুমি প্রেমদ্বীপ থেকে এসছো। কি করে জানলে? তোমাদের দ্বীপের লোক তো কাপুরুষ হয়। আচ্ছা, তুমি তো তোমার পরিচয় দিলে না। আমি তো একজন সৈনিক। যখন আমি নৌকোয় করে লুণ্ঠনকারীকে ধরতে যাচ্ছিলাম, ঠিক তখন নৌকোটা উল্টে যায়। ভাগ্যিস নৌকোটা উল্টেছিল। ভগবানের অশেষ দয়া। দয়া? কেন? দেখো মোহিনী, নৌকোটা যদি না উল্টাতো তাহলে তোমার মতো সুন্দরীর সঙ্গে আমার দেখাই হতো না। এ তো সময়ই বলবে। তোমার ভাবনা সত্যি নাও হতে পারে। এরকম বলো না। এই দ্বীপ অলোক রঞ্জন শাসন করে। ভিনদেশীদের দেখলেই ও মেরে ফেলে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি আমার নৌকো দিয়ে তোমাকে সাহায্য করব। ইচ্ছা থাকলেও আমি তো এখান থেকে যেতে পারবো না। আসলে দুদিন সমুদ্রে সাঁতার কাটার ফলে আমি না খুব ক্লান্ত। আমি একটু বিশ্রাম করতে চাই। যদি তাই হয় তবে এই ভূত জাহাজে আরাম করে তুমি ক্লান্তি দূর করো। আমি জলযান সম্পর্কে শুনেছি, কিন্তু ভূত জাহাজটা কি? দ্বীপের লোকেরা বলে ভূত জাহাজে প্রেতেরা বাস করে, তাই এখানে কেউ আসে না। তুমি তো নির্ভীক সৈনিক, যাও গিয়ে আরাম এ করো। তো বেশ ভালো ব্যবস্থা। মোহিনী, আমি যদি ভূত জাহাজে থাকি তাহলে তো কেউ জানতেই পারবে না। এই তো কাপুরুষ নয়, এর সাহস আছে। সাবধানে।
পদ্মেশীকে তো উড়জাহাজে রেখে দিলাম, ওর কি অবস্থা হয়েছে। যদিও বেঁচে থাকে তাহলে এই ভাজা কাঁকড়া আমি খাইয়ে দেব। কি দেখা যাচ্ছে না তো? ও প্রেতদের খাবার হয়ে যায়নি তো? হে রাম। মোহিনী, মোহিনী, এ কি হলো? ভয়ে মরে গেল না তো? পেতনিতে ধরেছে, প্রেমের পেতনি। চন্দ্রলেখা, তোমার যদি কিছু হয়ে যায় আমার সঙ্গে চিন্তায় পড়ে যাবে। যদি ওনারা জানতে পারেন যে তুমি পরিক্রমা করছো তাহলে কষ্ট পাবেন। দেখুন, আমার দেহ মন সবকিছু ওনারই। যতক্ষণ না উনি দেশে ফিরছেন আমি পরিক্রমা বন্ধ করব না। চিন্তা করো না, কুমারের কোনো বিপদ হবে না। ও 7 সমুদ্র পেরিয়ে চলে গেলেও তোমার প্রেম ওকে ফিরিয়ে আনবেই। মহারানীর জয় হোক। মহারাজের তরফ থেকে একটা সুসংবাদ আছে। কি সংবাদ? আমাদের রাজকুমার শঙ্খদ্বীপে আছেন। চন্দ্রলেখা, তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। তোমার জগন্নাথ প্রতাপ আসছে। ঈশ্বর আমার কথা শুনেছেন। মোহিনী, তুমি তো খালি হাতে এখানে এসেছিলে, কিন্তু এখানে তো দেখছি সব সুস্বাদু খাবার। এ কেমন মায়া? মায়াও নয়, মন্ত্রও নয়, ঝুড়িতে লুকিয়ে এনেছি। আমার হাতের তৈরি খাবার থুতথুটে বুড়ে খেলেও জোয়ান হয়ে যাবে। তাই নাকি? কাঁকড়ার ঝোল। যখনই এই কাঁকড়ার ঝোল পেটে যাবে তখনই পেটে যাবে মানে? তোমার দুই বাহুতে শক্তি এসে যাবে। ও আচ্ছা আচ্ছা, বিয়ের ভোজের আগেই প্রেমের ভোজ পরিবেশন করছো? ব্যাস ব্যাস, চলো আগে খেয়ে নেবে। আসলে কি জানো, খিদে তো খুব পেয়েছে, কিন্তু আসার সময় না হাতের তালুতে শঙ্খে কেটে গেছে। আমি তো একা হাত দিয়ে খেতে পারবো না। তুমি আমার হাতে খেতে চাইছো, তাহলে শঙ্খকে কেন টানছো? তুমি তো দেখছি খুব বুদ্ধিমতী। থামো না, এত উতলা হওয়ার কি আছে? এনেছি তো তোমারই জন্যে। কি হলো? সরাতে পারছো না? থামটাকে সরাও। তোমার উপর তো শুধু থাম, কিন্তু আমার উপর তো পুরো পাহাড়। আমি কি করে ওঠাবো? সুবাসে পাগল হয়েছি যে আজ, আমার ভালোবাসা আমার অনামিকা,
তোমার স্নিগ্ধ পরশে শান্ত করে দাও আজ আমার ভালোবাসা ও আমার চয়নিকা। জনম জনমের সাথী এসো একসাথে মুখ বাঁধি দাও জায়গা তোমার মনে ও আমার প্রাণের সাথী। ও সাক্ষী থেকো ভালোবাসার ও সাগর নীল আকাশ তোমায় দেখে মনে আগুন উঠলো জ্বলে আজকে তোমায় পেয়ে দেহের জ্বালা পুড়িয়ে দিল আমাকে। শিরায় শিরায় আজ লেগেছি আগুন এখনই করো গো শীতল এসো গো ও গো প্রিয়তম মনের দরজা খুলে রেখেছি তোমারই আশায় আশায় এসো গো ও গো প্রিয়তম। ধক 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 করে যে হৃদয় আমার রাখো না একটু হাত তোমার আমার বুকে মাথা রেখে কথা দাও ছাড়বে না সাথ আমার। এসো না প্রিয় এসো না জড়িয়ে ধরে আদর করো না তোমায় দেখে মনের আগুন উঠলো জ্বলে আজকে তোমায় পেয়ে দেহের জ্বালা উড়িয়ে দিল আমাকে তোমায় দেখে মনের আগুন উঠলো জ্বলে আজকে তোমায় পেয়ে দেহের জ্বালা পুড়িয়ে নিল আমাকে। বাহ, খুব সুন্দর অলঙ্কার, সাবাস। অলোক রঞ্জনের কোষাগার বহুমূল্য রত্নে ভরে উঠছে। সবই বহুমূল্য সর্দার। এই পুরোটাই খাঁটি সোনা, এটাই তো অলোক রঞ্জন চেয়েছিল। বাহ, এত বড় বাক্স! এই বাক্সতে নিশ্চয়ই অনেক ধনরত্ন আছে। মনে হচ্ছে আমি তাড়াতাড়ি সম্রাট হয়ে যাব। বাক্স খোলো। সামনে আসিস জলের মাথা ধর থেকে আলাদা করে দেবো। পিছিয়ে যাও, এ তো সমুদ্রের জলে ডুবে গেছে বলেছিলে। তাহলে তোর মতো ধূর্তকে বন্দি করার জন্যই ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। চুপচাপ আমার সঙ্গে চল। পালানোর চেষ্টা করলে অলোক রঞ্জনের লীলা এখানেই শেষ। কি বললে? অলোক রঞ্জন? আমি? বন্ধুবর, অলোক রঞ্জন আমি নয়, ওই যে অলোক রঞ্জন। কি চমকে গেলে না? আর এক অলোক রঞ্জনকে দেখো। আমাকে আবার অলোক রঞ্জন ভেবে ভুল করো না। অলোক রঞ্জন আমার মতো। আসল অলোক রঞ্জনকে এবার তুই দেখবি। অলোক রঞ্জন! এই! কি জগন্নাথ প্রতাপ, তুমি ঘাবড়ে গেছো মনে হচ্ছে।
রাজা, তুমি তো ভূত জাহাজে ছিলে, এখানে কি করে? মোহিনী, ভূত জাহাজে থাকবার জন্য তো আমি এখানে আসিনি। তোমাদের রাজা অলোকরঞ্জনকে ধরতে এসেছি। শঙ্খদ্বীপে আসার উদ্দেশ্য আজ আমার সফল হলো। রাজা, অলোকরঞ্জনকে তুমি ধরেছ? কেন, তুমি কি অসন্তুষ্ট? সন্তুষ্ট। তোমার ওকে ধরা কারোর ভালো লাগুক না লাগুক, আমার ভালো লেগেছে। কেন? আজ পর্যন্ত আমরা চুপি চুপি প্রেম করেছি রাজা, এখন থেকে সবার সামনে প্রেম করব। না, আজ আমার প্রেমকে আমায় ছেড়ে চলে যেতে হবে। লক্ষ্যপূর্ণ হতে আমাকে দূরে ঠেলে দিলে রাজা। শোনো না, আমাদের এই প্রেমকে আমি পরিণয় সূত্রে বাঁধতে চাই। আমি যে একজন রাজকুমার, এই রহস্য আজকে আমি ওকে জানাবো না, বিবাহের পরেই জানাবো। রাজা, কবে হবে বিয়ে আমাদের? তোমাকে আরো অপেক্ষা করতে হবে। কেন রাজা? আমাকে প্রেম দ্বীপে যেতে হবে। আমার বাবা মার অনুমতি নিয়ে আমি তোমাকে বিবাহ করব। ততদিন আমাদের দূরে থাকতে হবে। চলো আমার কোথায়? সাথে, চলোই না। শঙ্খের মালা পরাচ্ছ কেন? এই দেবীর সামনে মালা পরিয়ে তোমাকে আমার করে নিলাম। বুঝতে পেরেছি, সোনার মালা পরিয়ে তুমি আমাকে পেতে চাইছো? না, এ কখনোই সম্ভব নয় লেখা। এসো মা। এই কি পুত্র, স্বয়ংবর মালা মাটিতে আর সাধারণ মালা তোমার শোভা বাড়াচ্ছে। তোমার জানা উচিত এটা স্বয়ংবর মালা, নাকি তুমি দেখেও দেখার চেষ্টা করছো না? যদি কারুর মন বিচলিত থাকে তাহলে মালা কেন, স্বয়ং ভগবানকেও দেখা যায় না।
কুমার মা এদিকে এসো, এখানে বসো। এই শঙ্খমালাকে নিয়ে একটা গল্প আছে। শঙ্খের মালাকে নিয়ে গল্প? মা, আমি অলোক রঞ্জনকে ধরতে শঙ্খদ্বীপ গিয়েছিলাম না? তাকে তো তুমি ধরেছো, তারপর কি হলো? ওখানে তোমার মতো সুন্দর, তোমার মতো সুলক্ষণা, তোমার মতোই গুণবতী একটি কন্যাকে দেখি। দেখে মনে হলো সেই আমাদের বংশের কুলবধূ হওয়ার যোগ্য। ওর সাথে আমি মালা বদল করেছি। কে সেই? মোহিনী, মতিহারি গ্রামে থাকে। বাহ কুমার, শুনে আমি খুশি না হয়ে পারছি না। তোমার ঠাকুরদা প্রশান্ত সাম্রাজ্যকে জয় করে রাজকুমারীকে বিয়ে করেন, সাধারণ কথা। তোমার বাবা চালুক্য সম্রাটের মেয়ে আমাকে গান্ধারীমাকে বিয়ে করেন, এও সাধারণ কথা। কিন্তু আমার পুত্র জগন্নাথ প্রতাপ সিং প্রেমদ্বীপের ভাবী সম্রাট এক মৎস্যজীবীর কন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই সাধারণ ব্যাপার নয় তো আর কি বলছো? থামো। আমাদের বংশে কেউ যদি আত্মবলিদান দেয় তবে সেটা শৌর্যের সাথে দেয়। এতেও গৌরবান্বিত হয় আমাদের এই বংশ। কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমাদের সম্মানহানি ঘটবে। না মা, চুপ করো। তুমি স্বয়ংবরের মেলা অবজ্ঞা করোনি, অবজ্ঞা করেছো আমাকে। যদি আমি বলি ওই মৎস্যজীবীর কন্যাকে আমি কিছুতেই কুলবধূ বলে মেনে নেব না। তোমার এই আদেশ মানা সম্ভব নয়। যদি তোমার বাবা আদেশ দেন যে চন্দ্রলেখাকেই তোমাকে বিয়ে করতে হবে, তাহলে? শুধু তোমার কেন, ওনার আদেশও পালন করা সম্ভব নয়। যদি আমি বলি আমি প্রাণত্যাগ করবো, তাহলে? যদি তাই হয় তাহলে আমিও প্রাণ দেব, কিন্তু মোহিনীকে ছাড়তে পারবো না। শঙ্খদ্বীপের কুলদেবী সীমা দেবীর সামনে আমি প্রতিজ্ঞা করেছি, এ প্রতিজ্ঞা আমি ভাঙবো না। সাবাস পুত্র জগন্নাথ প্রতাপ, আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি ক্ষত্রিয়। যুদ্ধ হোক আর ভালোবাসাই হোক, একজন ক্ষত্রিয় নিজের করা প্রতিজ্ঞা কখনো ভাঙতে পারে না। সম্রাট, শৈশব থেকেই চন্দ্রলেখার সঙ্গে ওর বিবাহ স্থির হয়ে আছে। মহারানী, কুমার আর ছোট নেই যে তোমার আঁচল ধরে এখনো চলবে, এতে চিন্তা করার কি আছে? আমাদের প্রেমদ্বীপ চিরকালই বিখ্যাত হয়ে আছে প্রেমিক প্রেমিকার জন্য। বাবা, কিন্তু তোমাকে একটা উপকার করতে হবে। বলুন কি করতে হবে? তোমাকে আশীর্বাদ দিতে যে সন্ন্যাসী এখানে এসেছেন, উনি এই রাজপ্রাসাদেই অবস্থান করছেন। অতিথিদের সামনে তোমার ভালোবাসা প্রকাশ পেলে তা এক বিবাদের সৃষ্টি করতে পারে। কিছুদিনের জন্য তোমার ভালোবাসাকে লুকিয়ে রাখতে হবে। আর আমি কথা দিচ্ছি পুত্র, কিছুদিন পর তোমার প্রেমিকাকে রানী করে আমি স্বয়ং গিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ সম্রাট। দেখো মহারানী, যদি সময়ের সাথে তুমি চলার চেষ্টা করো তো সমস্যার সমাধান সম্ভব। এত রাতে চোরের মতো কি আসছে? এই, এত রাতে চোরের মতো পেছনের দরজা দিয়ে তুমি কি করতে এসেছো বলো? শঙ্খদ্বীপের রাজা দুর্জন সিং রানা এখানে, যেখানে আপনার জন্য মুখ্য দরজা খোলা, তবুও পেছনের দরজা দিয়ে কেন? অপরাধীর বাবার মুখ্য দরজা দিয়ে আসার কোনো অধিকার নেই। অপরাধীর বাবা আপনি? আমার পুত্র ইন্দ্রজিতের আরেক নাম আছে, আর তা হলো অলোক রঞ্জন। কি? অলোক রঞ্জন? বিশ্বাস করি না। আমরা 6 পুরুষ ধরে আপনার রাজ্যে নিয়মিত কর প্রদান করে আসছি। আমি এটাকে কোনো অপমান মনে করি না, কিন্তু ও মনে করে। শুধু তাই নয়, সমস্ত দ্বীপে চক্রবর্তী সম্রাট হওয়ার ইচ্ছে। সেই উদ্দেশ্যে ও আমার কোষাগারের ধনরত্ন লুণ্ঠন করে অনেক অস্ত্রশস্ত্র কিনে ফেলেছে। তাতেও সন্তুষ্ট হয় আর শেষে লুটপাট শুরু করে। এও কি বিচিত্র কথা! কিন্তু আমার পুত্রের মুক্তি হবে না এ কথা বলবেন না মহারাজ। আমি বড় আশা নিয়ে এসেছি মহারাজ, ওকে ছেড়ে দিন মহারাজ। না, এ সম্ভব নয়। ইন্দ্রজিৎ আর এরকম করবেন। আমি আমার কুলদেবী সীমা দেবীর শপথ করছি। সীমা দেবী? শঙ্খদ্বীপের কুলদেবী সীমা দেবীর সামনে আমি প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না।
ঠিক আছে, ব্যাপারটা গোপন রেখো। তোমার পুত্রকে মুক্ত করার জন্য তোমায় একটা কাজ করতে হবে। বলুন, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। শঙ্খদ্বীপের মতিহারি গ্রামে মোহিনী নামে এক সুন্দরী যুবতী থাকে। ওই যুবতীকে তুমি হত্যা করবে। আজ সূর্যগ্রহণ, আর এটা না জেনেই মোহিনী মুক্ত আনতে চলে গেল। আজ গ্রহণের সময় সীমা দেবী শক্তি চলে যাবে। ওফো, আমি এখন কি করব? মোহিনী! 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 এক অবিবাহিত রাজকুমারের বলি আর এক অবিবাহিত রাজকুমারের হাতে বলে সীমা দেবী প্রসন্ন হবে এবং সন্তুষ্ট হয়ে তাকে নাগজ্যোতি প্রদান করবে। যেমন নামা তারা ওই দুই রাজকুমার। আচ্ছা, এই দুজন মহারাজের জয় হোক। কি সংবাদ? সফল হয়েছি, মোহিনীর জল সমাধি করে দিয়েছি আমি। খুব ভালো। শঙ্খদ্বীপের বীর সৈনিকদের ওপর আমার এই ভরসাই ছিল। তোমাকে সেনাপতি নিযুক্ত করা হবে। যেমন আপনার ইচ্ছা মহারাজ। জগন্নাথ প্রতাপ, বাবা, কি ব্যাপার হঠাৎ এখানে? তুমি শীঘ্রই আমাদের কুলবধূকে আনতে যাও। বাবা, আমি এখনই ঝড়ের বেগে গিয়ে আমার মোহিনীকে নিয়ে আসছি। আমরা অপেক্ষায় থাকবো। আসছি বাবা। ডোঙ্গা সম্রাট, রাজকুমার শঙ্খদ্বীপের দিকে যাচ্ছে। ওখানে ভয় পাবেন না মহারাজ, আমি সবাইকে বলে দিচ্ছি যে মোহিনী অন্য রাজকুমারের সঙ্গে পালিয়ে গেছে। মোহিনী ও এখানে থাকলে তবে তো দেখতে পাবে। কেন, মোহিনীর কি হয়েছে? ওর তো একদম ভাগ্যই খুলে গেছে। প্রতিবেশী রাজকুমারের সঙ্গে পালিয়ে গেছে ও। কেন তোমরা মোহিনীর সম্পর্কে এমন কথা বলছো? ও আমার ভালোবাসা। আমি ওকে বিবাহ করার জন্য এখানে এসেছি। কেবল তুমিই নও, গ্রামের সবাই ওকে বিয়ে করতে চাইছিল। ও তো খালি একজন রাজকুমারকেই চাইছিল। এই ও রাজকুমার পেয়েছে, অমনি বিয়ে করে জাহাজে করে রাজকুমারকে নিয়ে চিরদিনের জন্য কোথায় যে চলে গেছে কে জানে। বিয়ে করেছে কোথায়? ও তো রাখেলে ওর সাথে ভেসে গেছে। অনেক হয়েছে, চুপ করো। কুমার, কি সিদ্ধান্ত নিলে? তোমাকে ছলনা করে যাওয়া ওই মোহিনীর জন্য তুমি কি সারা জীবন অবিবাহিত থাকতে চাও, নাকি তোমার অপেক্ষায় থাকা রাজকুমারী চন্দ্রলেখাকে বিবাহ করে সারা জীবন সুখী থাকতে চাও?
আপনি আজ আমাদের মহা বিপদ থেকে রক্ষা করেছেন। এত অলৌকিক শক্তিধারী আপনি কে? আমি জ্বালা, আমি হিমালয় পর্বত থেকে আসছি। আমি জেনেছি যে রাজকুমারের শুভ বিবাহতে কোনো প্রেতাত্মা বাধা সৃষ্টি করতে পারে, তাই এখানে এসে তাকে বন্দি করেছি। স্বামীজি, এই আত্মা কে যে আমার পুত্রের বিবাহে বাধা দিচ্ছে আর কেনই বা দিচ্ছে? ওম শান্তি। আমাদের হাতে সময় একদম নেই, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। এই দুষ্ট আত্মাকে আমি বশীভূত করে নিয়েছি। যদি তাই হয় তাহলে আপনি নিজে উপস্থিত থেকে এই বিবাহ সুসম্পন্ন করান, এই আমাদের ইচ্ছা। এ অসম্ভব, এ কখনোই সম্ভব নয়। শুভ মুহূর্তের সময় অতিক্রান্ত। কি ঠিক বলছি তো? হ্যাঁ মুনিবর, আপনি একদম ঠিক বলেছেন। আগামী লগ্নেই বিবাহ হওয়া সম্ভব। এবারই তো আসল খেলা শুরু হলো মা। আমি শীঘ্রই ওই নাগযোগীর শক্তি হাসিল করব মা। তুই শুধু আত্মা, আমি পরমাত্মা। আমার শক্তির অনুমান নেই তো। তুই যেই হোস না কেন, তোর সাথে আমার কিসের শত্রুতা? আমি কুমারকে চাই, তুই বাধা দে আগে। আমার লক্ষ্য পূরণ করার জন্য আমার জগন্নাথ প্রতাপকে চাই। যদি তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস, আমি তোকে চিরদিনের মতো বশীভূত করে রেখে দেবো। কিন্তু আমিও বলছি তোকে, আমার প্রেমকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। যদি তুই বাধা দিস, তোর প্রাণ নিয়ে নেব। আমি মহাকাল, প্রেমের পূজা। তোর জিত সম্ভব নয়। আমি জিতে দেখাবো। মন্ত্র দিয়ে বেঁধে রাখবো। এ তো সময় বলবে। ওনার হাতে পায়ে ধরার কি দরকার ছিল আপনার? ছি, কেন আমাকে উদ্ধার করে আনলেন? আমার মৃত্যুর পর তোমাকে এখানকার রাজা হতে হবে। হ্যাঁ, যদি এই রাজ্যের রাজা হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আগেই আপনাকে হত্যা করে আমি এই রাজ্যের রাজা হয়ে যেতাম। আমার লক্ষ্য কি এই? না, আমি এই 23 দ্বীপের সম্রাট হয়ে শাসন করতে চাই। তোমার ইচ্ছাই পূর্ণ হবে। কে আপনি? এই 23 দ্বীপে তুমি চক্রবর্তী সম্রাট হতে চাও না? ইন্দ্রজিৎ, আজ তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য সর্বশক্তিমান গুরুদেব আমাদের শঙ্খদ্বীপে পদার্পণ করেছে। সত্যি বলছেন? হ্যাঁ। স্বাগত গুরুদেব। আপনি আমাকে সম্রাট করার কথা বলছিলেন, এটা কি সম্ভব? অবশ্যই, অবশ্যই সম্ভব। তবে এর জন্য তোমাকে আমার কথা শুনে চলতে হবে। জয় মা চামুন্ডা। রাজকুমারের বিয়ে কবে সম্পন্ন করলে শুভ হবে, তাই না? আমি শীঘ্রই শুভ দিন দেখছি, চিন্তা করবেন না। কিন্তু নাগ পঞ্চমীর আগে সম্ভব না। মানে নাগ পঞ্চমী অবধি? জগন্নাথ প্রতাপকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। ওকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যে ওই প্রেত ওকে খুঁজে পাবে না। না স্বামীজি, এই অবস্থায় কুমারকে ছেড়ে আমি থাকতে পারবো না। স্বামীজি, আপনি অন্য কোনো উপায় বার করুন। জগন্নাথ প্রতাপকে যখন নিয়ে যেতেই পারলাম না, তাহলে ওই প্রেতকে রাজপ্রাসাদে ঢুকতে দেওয়া যাবে না। আমাকে একটা কিছু ব্যবস্থা করতে।
রাজমহলে তো সবসময় দেবদেবী পুজো করা হয়। এই রক্ত পিশাচকে আপনি কেন এখানে এনেছেন? এর প্রকোপে রাজমহল তো শ্মশানে পরিণত হবে। ভয় পাওয়ার কিছু নেই। এই ভয়ঙ্কর প্রেত অবশ্যই এ শুধু আমার কথা শুনে রাজকুমারকে রক্ষাও অবশ্যই করবে। যাই হোক না কেন, এই পেটকে এখানে থাকতে দেবেন না স্বামীজি। ঠিক আছে মা, ওই মোহিনীকে ছাড়া এই রক্ত পিশাচ কারোর চোখে ধরা দেবে না। ওকে অদৃশ্য করে দেব আমি। অদৃশ্য হ। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিবাহ না হওয়া পর্যন্ত এই রাজপ্রাসাদে কোন দেবদেবীর পূজা করা যাবে না। কর্পূর বা ধূপ জ্বালাবেন না। কেন মুনিবর? জ্বালাবেন না। ঠিক আছে মুনিবর। আমাকে এই রাজমহলে ঢুকতে না দেওয়ার জন্য তান্ত্রিক এই দুষ্টপ্রেতকে পাহারায় নিযুক্ত করেছে। এখন এই দুষ্টপ্রেতকে কৌশলে মারতে হবে। কি হলো? রথ চলছে না কেন? রথ আটকে গেল কেন? রথ এখানে থামলো কেন? আমি রথ থামাইনি সম্রাট, রথ আপনা আপনি থেমে গেছে। দুটো ঘোড়ার শক্তি না। কুলদেবী দর্শনে বেরিয়েছিলাম, রাস্তায় এই বাধা কিসের? কেমন চমৎকার! আমার প্রাণ নিতে এসেছিল ওই রথ, কিন্তু তুমি কেমন করে ওকে বশ করলে? শোনো সম্রাট, আমি কি করলাম? এসব তো ওই কালী মায়েরই কৃপা। ও, তুমি কি মন্দিরের পূজারিনী? আচ্ছা বলো তো, ওই সাধারণ রথ নিজে নিজে তরোয়াল বার করে কেন আমাকে মারতে এসেছিল? রাজমহলে কর্পূর জ্বালানো হয় না, ধূপও জ্বালানো হয় না, তাই আপনি গিয়ে কর্পূর জ্বালান, সব শান্ত হয়ে যাবে। না না, জোয়ালা স্বামীজিকে আমি কথা দিয়েছি যে আমি কখনোই কর্পূর জ্বালাবো না। কথা তো আমায় রাখতেই হবে। সে কথা নয় সম্রাট। তোমার প্রতি কৃতজ্ঞ আমি। তোমার খুশি মতো রাজমহলে আসতে পারো। রাজমহলে তুমি স্বাগত। এখন আসি। আমার পাতা ফাঁদে সম্রাট পা দিল না। দেবী মা, দেবী মা, আমার উপরে দয়া করো দেবী আরে আরে, মা। কেন তুমি আমাকে প্রণাম করছো? তুমি নারী নও, তুমি দেবী মা। তুমি হাত তুলতেই রথ থেমে গেল। আমার সম্রাটকে রক্ষা করেছো দেবী, তোমার জয় হোক। আজ নয় রক্ষা করেছি, কিন্তু শীঘ্রই ওনার মৃত্যু হবে। যেভাবেই হোক সম্রাটকে রক্ষা করুন দেবী মা। তুমি চাও তো রক্ষা করতে পারো। আমি কি করে? রাজপ্রাসাদে কর্পূর জ্বালালেই হবে, রাজার প্রকোপ কেটে যাবে। দেবী মা,
আমি একজন বিশ্বাসযোগ্য সেবক হব। আমি যে বিশ্বাসযোগ্য সেটা প্রমাণ করবই। যে কোনো ভাবে কর্পূর জ্বালিয়ে প্রকোপ দূর করবই আমি। এ কি? আর এই ঘটনা ঘটতে দেবো না আমি। আমি নিজেই কর্পূর জ্বালিয়ে দেবতাকে প্রসন্ন কি করব। করছিস? জ্বালাস না। কেন রে? জ্বালাস না। এই তোকে না, দেখ আমি কর্পূর জ্বালাচ্ছি। আরে এতে বিপদ হবে। পরের বিপদ নয়, আগের বিপদ থেকেই সাবধান থাক মূর্খ। ছাড় না। ছাড়বো না। আরে ছাড় না। ছাড়বো না। আচ্ছা তুই ছাড়িস না। দেখ আমি জ্বালাচ্ছি। দেখেছিস? দেখ আমি জ্বালিয়ে দিয়েছি। জয় কালী, মহাকালী, ত্রিপুরাকালী, ভদ্রকালী। মহারাজের এসব কি হচ্ছে এখানে? মহারাজ সর্বনাশ হয়ে গেছে, ও কর্পূর জ্বালিয়ে দিয়েছে। মহারাজ, আমরা বাধা দেওয়ার পরেও কর্পূর জ্বালিয়ে দিয়েছে ও। হ্যাঁ, কর্পূর জ্বালিয়ে দিয়েছে? কে জ্বালিয়েছে? স্বয়ং আমি সম্রাট, আপনার সত্যি করে সেবা। আপনি রক্ষা পেয়েছেন, সাথে সাথে সমস্ত দেশও রক্ষা পেয়েছে সম্রাট। কর্পূর জ্বালিয়ে দিয়েছি সম্রাট। আমার বেতন বাড়িয়ে দিন সম্রাট, আমার বেতন বাড়িয়ে দিন। চুপ কর! এই মূর্খকে এক্ষুনি স্কুলে চড়াও। জোয়ালা স্বামীজি, আমি আপনার কথা রাখতে পারলাম। ইন্দ্রজিৎ, আজ থেকে ঠিক 9 দিন পরে নাগ পঞ্চমীর পূজা। কেবলমাত্র সীমা দেবীর সামনে বলি দেওয়ার শুভ দিন ওটাই। এর আগে সীমা দেবীর ছায়া সঙ্গে ওই 9 নাগকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে সর্বনাগ শান্তি পূজা করতে হবে। তোমাকেই করতে হবে। হ্যাঁ? সর্বনাগ শান্তি পূজা আমি করব? আমি কি পারবো? ইন্দ্রজিৎ, এই মন্ত্রমালা তুমি পড়লে শান্তি পূজায় কোনরূপ বাধা বিপত্তি হবে না। জয় চামুন্ডা মা। হ্যাঁ গুরুদেব, এ কি করেছেন আপনি? মালা পরতেই আমার ছেলের শরীর কিরকম সাপের মতো পরিবর্তন হয়ে গেল গুরুদেব। আমি আমার নিজের চোখে এইরকমই পরিবর্তন হবে। সর্বশান্তি নাগ পূজা কি কোনো সাধারণ পূজা নাকি? উচ্চ মন্ত্র দিয়ে ত্রিবিশের সংমিশ্রণ করেছি। ওই 9 নাগের মোকাবিলা করার জন্য তোমার পুত্রের শরীরে বিষ প্রবেশ করিয়েছি আমি। ইন্দ্রজিৎ, ওই বিষকে নিজের শরীরের মধ্যে গ্রহণ করে সর্বশান্তি নাগের শক্তির জন্য এই যজ্ঞের কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে। আমাকে চক্রবর্তী সম্রাট হতেই হবে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে। ইন্দ্রজিৎ, মোহিনী, রাজা, দাঁড়িয়ে গেলে কেন? এসো না, আজ আমরা দুজনেই ভিজবো। এসো রাজা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। মোহিনী তো পালিয়ে গেছিল, তাহলে আমার মহলে কি করছে? ভুল দেখছি না তো? কি ব্যাপার? কোন মূর্খ আমার পালঙ্কে ফুল বিছিয়ে দিয়ে গেছে? সম্রাট, পালঙ্কে ফুল নয়, রানী শুয়ে আছে। ও রাজা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। যদি ওই দুরাচারিণী আবার আমার সামনে আসে, তবে ওকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেবো। রাজা,
কেন মিথ্যে কথা বলছো মোহিনী? আমার হৃদয়ে আঘাত দিয়ে অন্য এক রাজকুমারের সাথে পালিয়ে গেছিলে না তুমি? এখন যখন তুমি জানতে পেরেছো ওর থেকেও আমি বড় রাজকুমার, তাই তাকে ছলনা করে আবার আমার কাছে এসছো তুমি? যা ইচ্ছা আমাকে বলতে পারো রাজা, আমার মনে লাগবে না। মন থাকলে তবে তো ভাবনা আসবে। আমার শরীর তো একটা মায়া, নিজেই দেখে নাও। তোমার সামনে যে সে মোহিনী নয়, তার আত্মা। আর আত্মার সেই শক্তিকে প্রয়োগ করে কিছু সময় তোমার সাথে কাটাতে চেয়েছিলাম, এটাই সত্যি। প্রমাণ করতে পারবে? যদি আমি আমাকে হত্যা করা হয়েছে প্রমাণ করে দিই, তাহলে তুমি আমাকে গ্রহণ করবে? নিশ্চয়ই মোহিনী। তাহলে তুমি এই মুহূর্তে বন্দিশালায় যাও। কেন? ওখানে অলোক রঞ্জনকে পাবে না। কি বললে? যেদিন ও মুক্ত হয় সেদিনই আমাকে হত্যা করা হয়, আর এতে তোমার বাবার হাত ছিল। প্রহরী, অলোক রঞ্জন কোথায়? মহারাজ ওকে কারাগার থেকে মুক্ত করে দিন। যদি এই কথা বাইরে যায় তাহলে আমার ঘর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। আমরা এখানে পাহাড় দেওয়া নাটক করি। মোহিনী, তোমার কথাই সত্যি, অলোক রঞ্জন বন্দিশালায় নেই। অলোক রঞ্জনকে কেন মুক্ত করা হয়েছে আমি এ প্রশ্নের উত্তর জানতে চাই। ওই হত্যাকারী তোমার বাবার সাথে দেখা করতে রাজমহলে আসছে। ওখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রেমদ্বীপের মহারাজকে আমার সাদর প্রণাম। ও, শঙ্খদ্বীপের রাজা। বসুন বসুন। এ কি, কোনো সংবাদ ছাড়াই চলে এলেন? কর দিতে এসেছিলাম, আমি দিয়েও দিয়েছি। ভাবলাম ফেরার পথে আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো, আসন গ্রহণ করুন। সুন্দর সিং, সেবিকাকে বলো ওনার জন্য শরবতের ব্যবস্থা করতে। রাজকুমারের বিয়ে ভেঙে গেছে, এতে আমি খুব দুঃখিত। ভাঙেনি, পিছিয়ে দেওয়া হয়েছে। তুমি এখানে কি করে? মোহিনী, একটু দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মহারাজ ওকে আটকান আপনি। এই মোহিনী এখানে কি করে এলো? কে মোহিনী? আরে মহারাজ, ওই জেলের মেয়ে মোহিনী আপনার ছেলের সঙ্গে প্রেম করতো, যাকে মারার জন্য আপনি আমাকে বলেছিলেন, আর আমিও আপনার আদেশ পালন করেছিলাম। এ সেই মোহিনী মহারাজ। এই রাজপ্রাসাদের সেবিকাদের এক্ষুনি আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দিচ্ছি। মহারাজের জয় হোক। এদের মধ্যে কে মোহিনী? না, এদের মধ্যে কেউ নয়। এই বলো, শরবত নিয়ে তোমাদের মধ্যে কে এখানে এসেছিল? আমি এসেছিলাম মহারাজ। মিথ্যে কথা, এ ও নয়। আমার সামনে এসেছিল মোহিনী। দুর্জন সিং, কি ব্যাপার? মোহিনীকে হত্যা করেছিলেন কিনা? নিশ্চয়ই মহারাজ, সাগর তটে আমি মোহিনীর মৃতদেহকে নিজের চোখে দেখেছি। তারপরে এখানে এসে আমি আমার ছেলেকে মুক্ত করে নিই। মোহিনী, আমি নিজের কানে শুনেছি মোহিনী ওই তোমার হত্যাকারী। ওই হত্যাকারীকে বধ করলে আমি মনে শান্তি পাবো। না রাজা, তুমি কখনোই ওই দুষ্টুকে হত্যা করবে না। আর এই তলোয়ার দিয়ে তো নয়, ওকে আমি শাস্তি দেব রাজা। তুমি? হ্যাঁ, শঙ্খদ্বীপের মহারাজের মৃত্যু হবে আজ।
শক্তি অপরিসীম। এই চামুন্ডা মা, নাগ পূজা সফল হয়েছে। রাজকুমারের জয় হোক। কি সংবাদ? মহারাজ অর্জুন সিং এর অকাল মৃত্যু হয়েছে। কি করে হলো? আমি ওনার সঙ্গে ছিলাম, কিন্তু আমিও জানি না। আমি দেখলাম যে একটা গাছ ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেল। না না, এ আমার বিশ্বাস হয় না। এ সত্য কুমার। হুম। গুরুদেব, আপনি থাকতে এ কি করে সম্ভব? ওই প্রেতাত্মারই কাজ, এতে কোনো সন্দেহ নেই। ওহ, বড় খিদে পেয়েছে। এই জঙ্গলের গ্রামে খাবার পাওয়া যায় কিনা জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, এই গ্রামের মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মাথাটা খুব চুলকাচ্ছে, একটু থাপ্পড় দিয়ে দাও তো। আরে ভূত ভূত, এটা ভূত। এই রক্ষী, কাকে দেখে ভূত বলছিস রে তুই? ধ্যাৎ, খিদের চোটে সব ভুলভাল দেখছি। শোনো না গো, আমার খুব খিদে পেয়েছে। আমি ওখানে গেলে কিছু খাবার পাওয়া যাবে? তুই ওখানে যাবি? তোর বিনাশ তো হবে ওপরে। হ্যাঁ, বিনাশ হবে? এখান থেকে যদি ওপর দিকে যাও তাহলে একটা বুড়িকে দেখতে পাবে। হ্যাঁ। ও ওর কথাই বলছে। ও বুড়িমা। কি রে পোলা? সকাল থেকে আমার ভয়ঙ্কর খিদে পেয়েছে বুড়িমা। ভয়ঙ্কর হত্যাকারীর ভয়ঙ্কর খিদেই পায়। ভয়ঙ্কর হত্যা? তুমি কি বলছো বুড়িমা? আমি বুড়ি না? সাদা কাপড়ে খুঁটি তো থাকবে না। আরে মোহিনী আত্মা, আরে বাঁচাও বাঁচাও, আমার পেছনে মোহিনী আত্মা, বাঁচাও বাঁচাও। জলে তুই আমার সমাধি বানিয়েছিস না? তোর এই জঙ্গলে সমাধি বানাবো। রাজা এসে গেছে মোহিনী? রাগ কমেছে? আমার রাগ তো শান্ত হয়ে গেছে, কিন্তু মন শান্ত হয়নি রাজা। আমার আলিঙ্গনে তোমার মন শান্ত হয়ে যাবে। কিন্তু আমাদের মিলন একমাত্র রাত্রে সম্ভব রাজা। রাত্রিবেলায়? আমার মতো মায়াবিনীর জন্য রাত্রিবেলাটাই অতি মোহময় প্রিয়তম। ওটাই ঠিক সময়। ও এই ব্যাপার? রাজা, যদি রাত্রে আমরা মিলিত হই তবে কেউ আমাদের আলাদা করতে পারবে না। যদি তাই হয় তাহলে ওই রাত্রিবেলার জন্য আমি অপেক্ষা করে থাকবো। তোমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমিও ব্যাকুল হয়ে আছি রাজা। মোহিনীর সময় শুরু হয়ে গেছে। যদি রাজা আমার চক্রব্যূহের মধ্যে আসে তবে ও আমার হয়ে যাবে। মোহিনী, এ কি মা?
শোনা আমার। মা, প্রেম করেছিলাম বলে প্রেমজনই পেয়েছি আমি, কিন্তু তুমি কি পাপ করেছিলে মা? আমাদের হত্যাকারীকে তুই তো মেরে ফেলেছিস, আর কি চাস মা? জগন্নাথ প্রতাপকে তুই ছেড়ে দে মা, না হলে ওর মৃত্যু হতে পারে। এটাই সত্য, যদি কোনো মানুষের প্রেতের সাথে মিলন ঘটে তো মৃত্যু অবশ্যই হবে। এটা জানার পরেও আর রাজাকে পুরোপুরি পাওয়ার জন্য এটা আমাকে করতে হবে। এটা কি ঠিক হচ্ছে? এর রামরাজত্ব না মা, যে ধর্ম অধর্ম দেখবে, এ কামবান, যা অদম্য। না রে মা, পাপ হবে। আমি প্রেমের জন্য প্রাণ তুলে দিইনি, আমার জন্য রাজা প্রাণ দিলে কি পাপ হবে? আমাদের মিলন অবশ্যই হবে। আর আমি তোকে কিছু বলবো না, যা হবার তা তো হবেই। এ তো আমার মায়ের গলা। মা তো প্রাসাদে, ওনার গলা এত দূর কি করে আসবে? চলো আমরা এক হয়ে যাই। এতে কোনো সন্দেহ নেই, এ তো আমার মায়ের গলা। মা মনে হয় বিপদে পড়েছে। এ তোমার মনের ভুল রাজা, আমাকে যেতে দাও। মা, তুমি এখানে কেন? এই জঙ্গলে কি করছো? ওরা কেন তোমাকে তাড়া করেছে? আজ পূর্ণিমা না, তোমার আর চন্দ্রলেখার শীঘ্র বিবাহ দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমি মন্দির পরিক্রমা এসেছিলাম। একা? হ্যাঁ কুমার, যদি তোমার বাবা জানতেন তাহলে শতাধিক সৈন্য পাঠিয়ে দিতেন। আমি শান্তিতে প্রার্থনাও করতে পারতাম না, এই জন্য আমি একাই এসেছি কুমার। কিন্তু পথের ওই লুটেরারা আমাকে একা পেয়ে আমার অলংকার লুট করতে চেয়েছিল। ভাগ্যিস ভগবান তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, অন্যথায় আমার প্রাণ নাশ হতে পারত। যা হয়েছে হয়েছে, চলো কুমার, শিব দর্শন করে আসি। আমি? মা, যদি তোমায় দোষমুক্ত হতে হয় তাহলে অবশ্যই শিবের দর্শন করতে হবে। এসো কুমার, বিভূতি লাগিয়ে দিই। কুমার, এবার যাওয়া যাক। খুব ভালো, তোমরা আমার কথা মতো কাজ করেছো, আমি সন্তুষ্ট। এই নাও। কিন্তু এখানে যা ঘটলো কেউ যেন না জানে। যেভাবেই হোক কুমারকে মোহিনীর থেকে তো আলাদা করে দিতে পেরেছি, কিন্তু নাগ পঞ্চমী পর্যন্ত কুমারকে কি করে রক্ষা করব আমি? এই চিন্তাই আমাকে ভাবিয়ে তুলেছে। আপনি চিন্তা করবেন না, আর ওই প্রেতাত্মা ওকে বিরক্ত করবে না। এর জন্য আমি এক উপায় বার করেছি। তোমার মোহিনী আবার এসে গেছে। আজ তোমার জন্য স্বর্গের দ্বার খুলে দেবো আমার রাজা। কাছে এসো। সাধারণ মানুষকে তুমি ভয় দেখাতে পারো, কিন্তু বজরংবলীকে নয়। চুপ কর তুই। আমার ভালোবাসাকে আমার থেকে দূর করেছিস তুই। দেখে তুই আমার কাছ থেকে কিভাবে বাঁচিস। তোমাদের ভালোবাসা, তোমাদের দুজনের প্রেম তো কয়েকদিনের জন্য, কিন্তু আমি ওনাকে ছোট থেকেই ভালোবাসি। জানি আমি ওনার সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু উনি শুধু আমাকেই ভালোবেসেছেন। আমাদের মিলন হবেই, আর তোকে আমি পাঠাবো জমলোকে। ভয় দেখাচ্ছ? আরে এই পেতনি, আমার সাথে আছে কালিমা, আর কালিমার সামনে তোর শক্তি কিছুই না। আচ্ছা, দেখাই যাবে। পুরোহিত মশাই, এটা কি? মহারাজ,
রাজকুমারের বিবাহতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে মন্দির থেকে আমরা মন্ত্রপ্রুত প্রসাদ ও এনেছি। আচ্ছা আচ্ছা, আপনি ওটা রাজকুমারকে দিয়ে দিন। কুমার, ক্ষমা করবেন রাজকুমার, বিবাহের পর আপনি রাজকুমারী চন্দ্রলেখার স্বামী হিসাবে ওনার কাছে থাকবেন। আপনার বুকে হনুমানজি আছেন, এই অবস্থায় স্ত্রীর সঙ্গ নিলে অশুভ হবে। রাম রাম রাম। মহারাজ, এতে আপনার বংশের বিনাশ হতে পারে। কুমার, দেবী রুষ্ট হবেন, তুমি ওটা মুছে ফেলো। এটা কোনো চিত্র নয়, এটা আমার শরীরেরই অংশ, একে কি করে মেটাবো? আমাদের অরণ্যে এটা মেটানোর জন্য জড়িবুটি আছে, ওর রসে ওই চিত্রটি সম্পূর্ণ মুছে যাবে। গুরুদেব, কালই নাগপঞ্চমী, পুজোতে বলি দিতে হবে, তাই জগন্নাথ প্রতাপকে আজই চাই। সেই জন্যই আমি বিশাল মহাকাল সাপকে পাঠিয়েছি। তুমি নিশ্চিন্ত হও। কোথায়? জড়িবুটির জঙ্গলে। জগন্নাথ প্রতাপ ওখানে আসবে আর মহাকাল সাপ বিষ উপড়ে দেবে। কিন্তু এই সর্বশক্তি নাগের বিষে জগন্নাথ প্রতাপের মৃত্যু হবে এবং বলি পুজো বন্ধ হয়ে যাবে। তোমার সামনে আমি তান্ত্রিক, কিন্তু এই রাজপ্রাসাদে আমি সাধু বাবা। লেখা, তুমি আমার জন্য এত বড় ত্যাগ করলে, আমি তোমার কাছে ঋণী। এত ভালোবাসো আমাকে, একথা আমি জানতাম না। না না, আমি তোমাকে মরতে দেব না। মোহিনী, মা, তোর আয়ু পূর্ণ হয়েছে। আমি তোকে অনেক আগেই পারো, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখলি মা, শেষে কি হলো? তোর শক্তি আর সাহস ওর প্রেমের সামনে অসফল হয়ে গেল। না, আমি সবকিছু দিয়ে রাজাকে ভালোবাসি। শুধু একটাই তফাৎ আছে, তুই ওকে হত্যা করে নিজের প্রেম বাঁচিয়ে রাখতে চেয়েছিলি, কিন্তু ও কুমারকে রক্ষা করে নিজের ভালোবাসাকে বাঁচিয়েছে। তুই ওকে হত্যা করতে পারিস, নিজের সঙ্গে নিয়ে যেতে পারিস, তুই যাই করিস না মা, তুই কখনো সফল হতে পারবি না। কেন? কেন নয়? এই জন্য যে চন্দ্রলেখা জগন্নাথ প্রতাপের হৃদয়ে স্থান করে নিয়েছে, আর ওদের প্রেমের সামনে তোর অশুভ শক্তি কিছুই করতে পারবে না। মা, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তুইও আর জেদ করিস না মা, রাজকুমারী চন্দ্রলেখাকে বাঁচতে দে মা। আমার প্রাণ যে বাঁচিয়েছে, তাকে আপনি বাঁচিয়েছেন। ধন্যবাদ স্বামীজি। জগন্নাথ প্রতাপ, তোমার জন্য আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত। মুনিবর, নিজের জীবনের কথা চিন্তা না করে চন্দ্রলেখা জগন্নাথ প্রতাপের প্রাণ বাঁচিয়েছে। যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমার পুত্রও নিজের প্রাণ দিয়ে দেবে। এইরকম সত্যিকারের ভালোবাসাকে ওই দুষ্ট প্রেতাত্মা বাধা দিচ্ছে মুনিবর। এই কথাটা ন্যায় মুনিবর। গুরুদেব, ওই সর্বশক্তি নাগের হাত থেকে জগন্নাথ প্রতাপ বেঁচে গেছে। এখন ওকে অপহরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই বিষয় কেবল
তোমার বুদ্ধিই নয় ইন্দ্রজিৎ, আমার মন্ত্র শক্তিরও প্রয়োজন পড়বে। দেখো গুরুদেব, রাজকুমার জগন্নাথ প্রতাপ ও শয়নকক্ষে নেই। এই ক্ষেত্রে ওই প্রেতাত্মা তোমার চোখে ধুলো দিয়েছে। এই জুয়ালার শক্তির ধারণা নেই ওর কি গতি করি আমি, দেখো তুমি। জয় চামুন্ডা মা। নাগিন হয়ে ফোঁস ফোঁস করছে। ওই আত্মার কাছে এই পরমাত্মা পরাজিত হতে পারে না। আপনার কাছে আর কোনো উপায় নেই? চন্দ্রলেখাকে ছল কপট করে ভদ্রী নদীতে পাঠাবো, আর ওই প্রেতাত্মার কপালে শুল ঢোকাবো আমি। জয় চামুন্ডা মা। লেখা এই সময় রাজপ্রাসাদে আছে। মোহিনী, এখানে আমাকে কেন এনেছো? তোমাকে এখানে বন্দী হয়ে থাকতে হবে। হেয়ালি করো না। ভয় পেও না রাজা, সারা জীবন তুমি চন্দ্রলেখার সাথেই থাকবে, আর তার সব দায়িত্ব আমার। কিন্তু নাগপঞ্চমী শেষ হওয়া পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে, আর তুমি থাকবে।
প্রতাপকে ধরে নিয়ে এসেছি গুরুদেব। আজ সন্ধ্যেবেলায় একে বলি দেয়া হবে, ততক্ষণ ওকে গুহায় বন্দি করো। যেমন আপনার ইচ্ছা গুরুদেব। সন্ন্যাসী আমাদের সঙ্গে ছলনা করেছে, খবরটা এক্ষুনি মহারাজকে দিতে হবে। ভুল করলে চন্দ্রলেখা। কে আপনি? মোহিনীর মা। মোহিনী সবকিছু ভুলে কুমারকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তোমার জন্য পারল না। কুমারকে বলি দেওয়ার জন্য তোমাকে মোহরা বানিয়েছে ওই শয়তান তান্ত্রিক জ্বালা সিং। তোমরা ওকে কি করে বিশ্বাস করলে? আমি এখন ওনাকে রক্ষা কি করে করব বলুন? তুমি সীমা দেবীকে সন্তুষ্ট করতে পারলে মোহিনীর মুক্তি লাভ হবে, কুমারও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তুমি ছাড়া কেউ নেই আমার, ভুলে গেছো কেন
তুমি এক অবিবাহিত রাজকুমার হয়ে আর এক অবিবাহিত রাজকুমারকে বলে দিয়ে আমাকে সন্তুষ্ট করেছো। তুমি নাম চিঠি পাওয়ার যোগ্যতা অর্জন করেছো। তোমাকে নাম চিঠি দিতে পেরে আমি খুবই প্রসন্ন। মা, শক্তিশালী নাগজ্যোতি আপনার কাছে থাকলেই ভালো হয়। মা, ওটা আপনার কাছেই রাখুন। ঠিক আছে, তুমি আর কি বলছো? মা, আমার প্রেমিকা মোহিনীকে তুমি জীবিত করে তোলো। এ অসম্ভব বৎস। মৃত আত্মাকে জীবিত করা সৃষ্টির বিরুদ্ধ হবে। একটি উপায় আছে। যদি কেউ নিজের শরীর মোহিনীকে প্রদান করে তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হতে পারে। মোহিনী, আমি তোমাকে আমার শরীর দিচ্ছি, তুমি আমার মধ্যে অবস্থান করো। না চন্দ্রলেখা, তুমি যদি রাজার সাথে সুখী থাকো তাহলে তাতেই আমি খুশি হব। না মোহিনী, আমাদের দুজনেরই ওনার সাথে জীবন কাটানোর অধিকার আছে। কি করে সম্ভব? যদি তুমি আমার শরীরে অবস্থান করো তাহলে আমার সাথে তোমার ইচ্ছাও পূর্ণ হবে মোহিনী। লেখার কথা মেনে নাও মোহিনী, যাও।